মজার মজার গল্প শোনার জন্য ক্ষান্ত বুড়ির গল্প এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আগে অনেক গল্প বলেছি, সেগুলোও যেমন শুনতে পাবে, আবার নতুনগুলোও শুনতে পাবে। দুটো বেড়ালের গল্প আজকে। আর গল্পের নাম মজনতালি সরকার, লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একটা বেড়াল গোয়ালাদের বাড়িতে থাকে। সে দুধ, দই, মাখন, ঘি খেয়ে মোটা হয়েছে। আর একটা বেড়াল জেলেদের বাড়ি থাকে। জেলেরা তাকে এত ঠ্যাঙায়, মারে, মেরে মেরে তার হাড় কখানা সার করে দিয়েছে, খেতেও দেয় না। তাই জন্য রোগা বেড়ালের খুব দুঃখ। একদিন রাস্তায় রোগা বেড়ালের সাথে মোটা বেড়ালের দেখা। রোগা বেড়াল বলল, ম্যাও, কাল তোমার আমাদের বাড়ি নেমন্তন্ন, তুমি এসো। মোটা বেড়াল বলল, ম্যাও, হ্যাঁ অবশ্যই যাব। মোটা বেড়াল এসেছে নেমন্তন্ন খেতে। হঠাৎ জেলেরা দেখতে পেয়ে বলে, আরে ওই দেখ, গোয়ালাদের সেই মোটা বেড়াল, যে দুধ মাখন সব চুরি করে খেয়ে নেয়, ধর ধর ওটাকে মার। আবার ওকে ঠ্যাঙাতে শুরু করেছে। তারপরে ওকে মেরে মেরে বেচারাকে মেরে ফেলেছে। ছোট বেড়াল যে রোগা, সে টুক করে জেলেদের বাড়ি থেকে বেরিয়ে গোয়ালাদের বাড়ি চলে গেছে। এবার ওখানে গিয়ে ওর জায়গাটা নিয়েছে। দুধ, দই, ঘি, মাখন খেয়ে দারুণ তাগড়াই চেহারা করেছে। কিন্তু তার ব্যাপারটা পাল্টে গেছে। সে আর বেড়ালদের তেমন বেশি পাত্তা দেয় না, কথা টথা বলে না। সে একটা নোট বই আর পেন নিয়ে বেরিয়ে পড়েছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আর বলে, আমি মজনতালি সরকার। একদিন জঙ্গলে দুটো ছোট বাচ্চা বাঘের বাচ্চাকে দেখে বলছে, এই আমি মজনতালি সরকার, তোর মা বাবাকে ডেকে আন। তো বাচ্চারা এইরকম একটা জীবকে কোনোদিন এমনিই দেখেনি, তারপর আবার এইসব নোটবুক নিয়ে কে এসেছে। তারা তাড়াতাড়ি বাড়ির ভেতর গেছে, গিয়ে বলছে, মামা চলো চলো, কেউ একটা এসেছে। ওর মা বাঘিনী এসেছে, এসে বলছে, কি বাচ্চা, তুমি কে? তখন বলল, আমি মজনতালি সরকার, আমি রাজার বাড়ি থেকে এসেছি। জঙ্গলে যে থাকো, খাজনা দাও, ট্যাক্স, বলছে খাজনা দাও, তাহলে খাজনা দাও, সেই জন্য এসেছি। বাঘিনী বলছে, আসলে আমার কর্তা তো এখন বাড়ি নেই, তাহলে ফিরুক বাঘ, তখন আমি তাকে বলছি। বলল, ঠিক আছে। এবার মজনতালি কি করেছে, একটা গাছের একেবারে মগডালে উঠেছে। উঠে চুপ করে দেখছে কখন বাঘমশাই আসে। তো বাঘমশাইকে দেখা গেল, বাড়িতে ঢুকলো। তারপরে বাড়িতে ঢুকে বউয়ের কাছে এই খবর শুনে সে বলে, কে রে আমাদের এই সব কথা বলে, এত বড় সাহস? আমি হচ্ছি বাঘ, বলে বেরিয়ে পড়লো। বেরিয়ে বলে, চাই কে বলেছিস? দেখে গাছের ওপর থেকে বলছে, বাঘ ভাইয়া, বাঘ ভাইয়া, খাজনা দাও, ম্যাও। বাঘ বলে, তবে রে, বলে গাছের ওপর উঠতে গেছে। কিন্তু কল্পনা করো বাঘের চেহারা আর বেড়ালের চেহারা। বাঘ গাছেতে যতই উঠতে পারে, বেড়াল তো একটা গাছের পাতলা ডালের ওপরও ঝুলতে পারে। যেই বাঘ গাছে উঠেছে, বেড়াল তাড়াক করে একটা ডালের মধ্যে ঝুলছে, বলে, আয় এখানে আয়। কিন্তু বাঘ তো সেখানে ওই পাতলা ডালে যেতে পারবে না। তাও কোনো রকমে ওঠবার চেষ্টা করেছে, ঘ্যাচাং করে একটা ডালেতে তার গলা গেছে আটকে, এবং বাঘ মরে গেছে। বেড়াল তাড়াতাড়ি এসে দুটো আঁচড় দিয়ে, দেখানো যে আমি মেরেছি, দুটো আঁচড় দিয়ে বাঘিনীকে ডাকতে গেছে। দেখবে চলো তোমার বাঘের কি করেছি। বাঘিনী এসে তো দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, মজনতালি মশাই, আমার বাচ্চাদের আর আমাদেরকে আমার কিছু ক্ষতি করবেন না, বলুন আপনি কি চান। মজনতালি বলল, তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের বাড়িতেই থাকবো, শুধু আমাকে একটু ভালো মন্দ খেতে দিতে হবে। বলল, ঠিক আছে, তাই দেবো। এবার মজনতালি বেশ তাদের ঘাড়ে উঠে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। একদিন বাঘিনী বলল, ওই মজনতালি মশাই, এখানে তো ভালো খাবার পাওয়া যাচ্ছে না, নদীর ওপারে বড় বড় পশু আছে, যাবেন? বা বলল, মজনতালি বলল যে হ্যাঁ, যেতে পারি। এবার নদী পেরিয়ে যেতে হবে। বাঘিনী তার বাচ্চাদের নিয়ে টুক করে সাঁতরে নদীর ওপারে চলে গেল। আর মজনতালি জলে পড়ে উঠতেই পারছে না। এক একটা স্রোত আসছে, ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, ও তো উঠতেই পারছে না।
তখন নিজে নিজেই ভাবছে এই রে আমি মরলাম বোধহয়। তখন একটা বাঘের ছানা এসে টেনে তুলে নিয়ে গেছে। ও মা, উপরে উঠে উল্টো কথা বলে, আর তোরা আমাকে নিয়ে এসছিস কেন রে? আমি বলে জল দেখছি, জলের ঢেউ গুনছি, কটা মাছ আছে দেখছি, আর তার মধ্যে তুই টেনে নিয়ে এলি। মানে হাব ভাব হচ্ছে যেন ওরা ইচ্ছে করে নিয়ে এসেছে। যাই হোক, নদীর ওপারে জঙ্গলে তো যাওয়া হলো। এবার বাঘিনী বলল, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবেন মানে ঘাপটি মেরে কোথাও একটা লুকিয়ে বসে থাকা, আর জন্তু এলে তাকে খপ করে ধরা। আর ঝাঁপে থাকা মানে ঝাঁপিয়ে পড়ে জন্তুর পেছনে তাড়া করে করে নিয়ে আসা। মজনতালি তো মনে মনে ভাবছে, আমাকে এই পুঁচকে শরীরে যদি মোটা মোটা কোনো বড় প্রাণী দেখে আমাকে ছাড়বে? তো সে সামনে বলল, আমি খাপে থাকবো, আমি বড় জন্তু নিয়ে আসলে তোরা মারতে পারবি নাকি? তখন বাঘিনী বলল, তাই তো আপনি খাপে থাকুন, আমরা ঝাঁপে যাচ্ছি। বলে বাচ্চাদের নিয়ে বাঘিনী শিকারে গেল। মজনতালির তো এবার প্রচণ্ড ভয়, কি হবে আমার, এত বড় বড় প্রাণী যদি নিয়ে আসে। তারপরে একটা গাছের তলায় পাশেতে চুপ করে দাঁড়িয়ে আছে, দেখে একটা সজারু ঝমঝম ঝমঝম ঝম করতে করতে চলে গেল। ও চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর একটা হাতি এলো। এবার ওইটুকু বেড়াল তো হাতির থাবায় এমন তার গায়ের ওপর পড়লো, পেটটা ফেটে গেল। এদিকে বাঘিনী শিকার করে যখন তার বাচ্চাদের নিয়ে আসছে, মজনতালি সরকারকে কোথাও খুঁজে পায় না। মশাই কোথায় গেলেন, কোথাও খুঁজে পাই না। হঠাৎ দেখে মজনতালি পেট ফেটে বসে আছে। বলে, কি হলো আপনার? তখন মজনতালি বলে, আর বলিস না, তোরা এই সব ছোট ছোট জন্তু শিকার করেছিস? এই এখান দিয়ে হাতি যাচ্ছিল, ওকে দেখে আমার এত হাসি পেয়েছে, পেট ফেটে হাসি আর কি। বলতে বলতে মরে গেল মজনতালি। বুঝতে পেরেছ? মানে সেই বলে না, ভাঙবে তবু মচকাবে না, মজনতালি মশাই ঠিক এরকম।